যেমনটি প্রধান উপদেষ্টা জানিয়েছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের কোনো বিকল্প আমাদের হাতে নেই। অন্যদিকে আবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচন কেমন হতে পারে, ডাকসু নির্বাচন তার একটি বড় টেস্ট ছিল। সেই টেস্টে সরকার কত পেল? 100-তে 100 পেল, একেবারে একটুও কম নয়। এর কারণ হলো নির্বাচনটা এত সুন্দর হয়েছে যে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে নির্বাচনের দিন সন্ধ্যা পর্যন্ত একটা উৎসবমুখর পরিবেশ বিরাজিত ছিল। তো সেখানে মারামারি, হানাহানি, কাটাকাটি হতে পারতো, অতীতে যেভাবে হয়েছে সেটা হয়নি। এটা সরকারের একটা কৃতিত্ব, বা যারা এই নির্বাচনের মাস্টার মাইন্ড ছিলেন, যদি সরকার মাস্টার মাইন্ড হয় তাদের এটা একটা জায়গায় মানুষকে একটা সুখের আবেশে, স্বপ্নের আবেশে ভাসিয়ে রাখতে পেরেছিল ভোটারদেরকে। 2 নম্বর হলো যে এখানে যারা অবতীর্ণ হয়েছিলেন ভোট যুদ্ধে, তাদের মধ্যে এমন একটা বিশ্বাস এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে এখানে কেয়ামত হয়ে যাবে, কিন্তু ব্যালট বাক্স ছিনতাই হবে না এবং আপনারা যার যার কর্ম অনুযায়ী ভোট পাবেন। এই দুটো বিষয়। এরপর সর্বোপরি হলো এই ভোটটা যখন ঘোষণা করা হলো, সুন্দরভাবে ঘোষণা করে দেওয়া হলো, ঘোষণা করে দেওয়ার পরে সবাই সেটা মেনে নিল। অসাধারণ একটা শান্তির পরিবেশে স্বয়ং তারেক রহমান সাহেব এখানে অভ্যর্থনা জানাইছেন কিনা আমি বলতে পারবো না, তবে তার যে রাইট হ্যান্ড সালাউদ্দিন সাহেব, তিনি চমৎকার ভাষা শব্দশৈলী দিয়ে যারা নবনির্বাচিত তারা আবার এখানে তাদেরকে আহ্বান জানিয়েছেন। তো কাজেই এটা একটা মডেল, জাতীয় নির্বাচনের একটা মডেল, এবং এটা অবশ্যই সরকারের একটা কর্তৃত্ব। তারপরে যারা বিজয়ী হয়েছেন তাদের কতগুলো জিনিস, যেমন তারা ভিপি নুরুকে দেখতে গেছেন। তো নুরুকে দেখতে গিয়ে তারা মোনাজাত করেছেন, কান্নাকাটি করেছেন নুরুর জন্য। এখন নুরুকে অনেকে দেখতে গেছেন, যাকে বলা হয় বিএনপির অনেক বড় বড় নেতা গেছেন, কিন্তু কেউ তার জন্য কাঁদেনি, চোখের পানি ফেলেনি। ফলে নুরুর দল বা নুরুর যারা লোকজন আছেন তারা যখন দেখলো যে এই নবনির্বাচিত ভিপি মোনাজাত করতে গিয়ে তার জন্য কেঁদে দিল, তো এটা কিন্তু আলটিমেটলি একটা নতুন ল্যান্ডমার্ক উদাহরণ। এরপর তারা শহীদ বুদ্ধিজীবী মাজারে গেলেন, রায়ের বাজারে গেলেন। তো এখানে ধরে নেওয়া হয় যে বুদ্ধিজীবীদেরকে বলা হয় যে রাজাকার আলবদররা খুন করেছে। তো সেখানে সেই ন্যারেটিভটা ভেঙে তারা সেখানে গেলেন এবং সেখানে গিয়ে তারা মোনাজাত করলেন, আল্লাহর কাছে মোনাজাত করলেন। তারা যে ন্যারেটিভ ভেঙেছেন এমন কোনো ঘোষণা তো তারা দেননি। ভাঙার দরকার নাই, তো তাদের কর্মই তো। আপনি সেখানে উপস্থিত হলেন, তা তো না হলে আপনি কি করতেন? যদি বলতেন আমরা যাব না, বা আমরা গেলাম, আমরা সেখানে গিয়ে ফুলের মালা দিয়ে আসলাম, কিন্তু তারা সেটা না করে কি করেছেন, বিদেহী আত্মার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। এখন আল্লাহর কাছে তারা কী বলেছেন আমি তো সেটা বলতে পারবো না, কিন্তু আমরা দেখেছি তারা দোয়া করেছেন। তো এই যে তাদের যে কর্মকাণ্ড, যা কিছু কর্মকাণ্ড, এই কর্মকাণ্ড অতীতে হয়নি কখনো। অতীতে যেমন যারাই ভিপিজিএস হয়েছে তারা এই কর্মকাণ্ডগুলো কখনো করেনি। তো এই পুরো কর্তৃত্ব এবং পুরো কৃতিত্ব দুটো, মানে সরকারের নিয়ন্ত্রণে নির্বাচনটি হয়েছে, তারপরে আবার এই নির্বাচনের যে সফলতা, এর জন্য সরকার নিঃসন্দেহে ধন্যবাদ পাইতে পারে। তো জন্য আমি তো যিনি শফিকুল আলম প্রেস সচিব, তাকে ধন্যবাদ জানাই যে তিনি কথা বলেছেন। এবং এইভাবে যদি সত্যিকার অর্থে একটা জাতীয় নির্বাচন হয়, আর জাতীয় নির্বাচনে যদি এইভাবে সাদিক কায়েম, জামাতের আমির, তারপর শেষে অন্যান্য যারা ইনকিলাব জিন্দাবাদ, তাদের একটা বিপুল বিজয় হয়, আর বিএনপির যারা লোকজন রয়েছে তারা ডাকসু চত্বরের মতো নির্বাচনের সেই ভোট গণনা করে রেজাল্ট ঘোষণার আগ পর্যন্ত শান্তি বহাল রাখে, আর নির্বাচনের পরে যে ফলাফল ঘোষিত হবে সেই ঘোষণা অনুযায়ী যদি জামাত সংখ্যাগরিষ্ঠতা পায়, সেক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে যদি তাদেরকে স্বাগত জানানো হয়, অভ্যর্থনা জানানো হয়, আই থিঙ্ক বাংলাদেশে একটা নতুন ইতিহাস তৈরি হবে। এর চেয়ে সুন্দর ইতিহাস তো যেমন পাকিস্তানে, ভারতে এরকম ইতিহাস হয় না। ভারতে তো নরেন্দ্র মোদীকে ভীষণ রকম অকথ্য ভাষায় গালাগাল করে রাহুল গান্ধী, মোদি চোর হ্যায় ইত্যাদি ইত্যাদি, চৌকিদার চোর হ্যায়। তো সেই তুলনায় আমাদের যারা আগামীতে নির্বাচনে বিজয়ী হবেন, সেটা বিএনপি যদি হয়, জামাত যদি তাদেরকে এইভাবে অভ্যর্থনা জানান, স্বাগত জানান হয়, এটা ভালো একটা কালচার। এবং এটা সরকার যে কথাটা বলেছেন, আমি বলবো যে ফেব্রুয়ারি মাস পর্যন্ত তারা এইভাবে যদি তাদের যে কর্মকাণ্ড টেনে নিতে পারেন, আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সত্যিকার অর্থে বাংলাদেশে একটা ইতিহাস তৈরি করবেন।